শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম। বিগত 5 মাসে যেই পরিমাণ কারখানা বন্ধ হয়েছে, যেই পরিমাণ নারী শ্রমিক বেকার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন সন্ধ্যাবেলা গাজীপুরে আপনার মেয়ে মানুষের শরীরের দাম কিন্তু কমে গেছে। এই বাস্তবতাটা কেউ সামনে আনছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, ওনার কথাগুলো অবশ্যই এদেশের মানুষের জন্য কষ্টের একটি বিষয় এবং এদের জাতির জন্য কষ্টের বিষয়। যুদ্ধের পরে আজ 50 বছর পার হওয়ার পরও এদেশের মানুষ এবং মেয়েদের এরকম বিষয় একটি কথা শুনতে হলো আমাদের, এটা কিন্তু জাতির জন্য একটু লজ্জাজনক এবং এদেশের মানুষের জন্য লজ্জাজনক। দেখুন, আমরা রাজনীতির রিসেন্ট যে নিউজগুলো আপনি দেখেন, প্রতিনিয়ত কিন্তু সুশীল সমাজ বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, তারা সবাই কিন্তু একই কথা, রাজনীতি। আচ্ছা, রাজনীতি যদি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে গত 50 বছরে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি কেন? যদি বলেন তাহলে আজ দেশের অবস্থা দেখেন, ব্যাংকগুলো নষ্ট হয়ে গেছে, ফিনান্সিয়াল সেক্টরগুলো ধ্বংসের পথে, গার্মেন্টস সেক্টর বলেন, প্রতিটা সেক্টর কিন্তু আছে ধ্বংসের পথে। তাহলে দেশের এই 50 বছরের পরও আজ আমরা দেশের মানুষের এত আহাকার কেন? এবং তাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউটে তাদের আস্থা উঠে যাওয়ার পরে তাদের টাকা পয়সা বাড়িতে উঠে নিয়ে এসে রাখতে হচ্ছে। সবকিছু যদি আমরা চিন্তা করি, আজকে ওনার কাছে যে কথাগুলো আমরা শুনলাম, এটি কিন্তু অনেক কষ্টের একটি বিষয়, যা জাতির জন্য আমাদের লজ্জাজনক। রাজনীতির বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, বিভিন্ন আমলারা যেভাবে কাজ করছে বা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন কর্মজীবীরা রাস্তাঘাট অবরোধ করে তাদের আন্দোলন করছে, দাবি দেওয়া আদায়ের বিষয়ে রাজনীতি করছে, আন্দোলন করছে। তারা বিভিন্ন রেলের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে স্টুডেন্টরা তাদের দাবি দেওয়া আদায় করছে। আসলে দেশের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে এটা কিন্তু কেউ চিন্তা করছে না, বা দেশের মানুষ যে গত 50 বছর এদেশের মানুষ যে পার করেছে যুদ্ধের পরে, তারপরে কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আজও সে বাজারে গিয়ে কষ্টের নিঃশ্বাস আমাদের ফেলতে হয়, এবং বাজারে গিয়ে মার্কেটে গিয়ে সব জায়গায় শুধু হতাশা, রাস্তায় জ্যাম, আমাদের জিনিসপত্রের দাম অনেক বেশি। সাধারণ মানুষ অলওয়েজ চিন্তা করে কবে জিনিসপত্রের দাম কমবে। আমরা এক সময় জুলাই আগস্টের পরে স্বপ্ন দেখলেও যারা সাধারণ মানুষ, সব শ্রেণীর মানুষই কিন্তু তাদের মানসিকভাবে একটা পরিবর্তন আসার যে বিষয়টি ছিল, পাশাপাশি তারা একটা পরিবর্তন আশা করেছিল এদেশের মানুষের কাছে। যারা জুলাই আগস্টের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের কাছে এদেশের সুশীল সমাজ, সামাজিক ব্যক্তিবর্গ এবং যারা বিভিন্ন সময় সমাজকর্মী হিসেবে কাজ করেছে, তারা দেশের বিভিন্ন নিপীড়িত মানুষের জন্য কথা বলেছে, প্রিভিয়াস গভর্নমেন্ট আমলেও প্রচুর কথা বলেছে। তারা সব দিকে কিন্তু এদেশের মানুষের একটি আশার জায়গা ছিল যে এবার হয়তো এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাহলে আমরা যে এখন যে বিষয়গুলো কন্টিনিউ দেখেন, সুশীল সমাজের লোকজন বলেন, যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে, টিভি টক শোতে কথা বলে, বিভিন্ন প্রোগ্রামে কথা বলছে, আপনার যদি রাজনৈতিক ব্যক্তিবর্গরা যারা বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে, তাদের একটাই কথা, নির্বাচন এবং ক্ষমতা। যদি নির্বাচন এবং ক্ষমতা, যারা রাজনীতি দেখবেন, যারা রাজনীতি করে বড় বড় নেতৃবর্গ, সবারই কিন্তু ভালো একটা এদেশে অবস্থান আছে এবং টাকা পয়সা সব দিক দিয়ে তাদের কিন্তু একটা অবস্থান কিন্তু দেশের মানুষ পরিলক্ষিত হয়, এবং সমাজের একটি ভালো শ্রেণী বা যাদের টাকা আছে এই সমাজে, তারাই কিন্তু রাজনীতি বড় বড় পদ কিন্তু অলওয়েজ দখল করে থাকে। এবং সর্বছোট পদগুলো আমাদের রাজনীতি বা আপনার গ্রাম অঞ্চলগুলোতে যে ছোট ছোট পদগুলো আছে, আমাদের শহর অঞ্চলে যে ছোট ছোট পদগুলো ছাড়া, এগুলো হচ্ছে একবারে কম যে আপনার টাকা পয়সা ইনকাম করে, হয়তো ছোট পদগুলো তাদের দখলে, কিন্তু বড় বড় যে পদগুলো আছে সবগুলো কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গের দখলে। তাহলে রাজনীতি যারা করছে তারা কিন্তু একটা সমাজে ভালো অবস্থানে অবশ্যই আছে, কিন্তু দেশের মানুষের যদি আমরা চিন্তা করি, সাধারণ মানুষের কথা চিন্তা করি,
যাদের ভোটে দেশের রাজনীতিবিদরা নির্বাচিত হন এবং অলওয়েজ জনগণ করে তাদের অলওয়েজ কথা বলে যে জনগণ আমাদেরকে ভোট দিবে, জনগণের প্রতি আমাদের আস্থা আছে, জনগণ আমাদের উপর আস্থা রাখছে, জনগণ দেশের মানুষের রাজনীতিবিদদের আমাদেরকে জয়লাভ করাবে, এরকম সব বিষয়ে যদি আমরা কথা বলে এখন একজন জনগণের প্রতিনিধি হিসাবে কিন্তু যাদেরকে জনগণ সিলেক্ট করে তারা কিন্তু সমাজের একটা লেভেলে পরিবর্তন, তাদের লাইফে তাদের ভাগ্যের পরিবর্তন, তাদের ফ্যামিলির পরিবর্তন, তাদের সবকিছুর পরিবর্তন হয়। কিন্তু সমাজে যারা আপনাদেরকে নির্বাচিত করছে তাদের কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন এই সমাজে হয় না। পরিবর্তন হইলে হয়তো তার বাড়ির সামনের একটি রাস্তা আপনি বড় করে দিয়েছেন বা রাস্তাটা পাকা করে দিয়েছেন যেখানে তার যেতে সুবিধা হবে। এটা কিন্তু আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের যে ট্যাক্সের পে করা টাকাতেই কিন্তু এই জিনিসগুলো হয় এবং এখান থেকে আপনাদের স্যালারি হয়, স্যালারির পরে আপনাদের সমাজের উন্নতি করার জন্য আপনার বিভিন্ন টাকা পয়সা পান। সকল শ্রেণীর মানুষ ট্যাক্সের পে করা টাকা দিয়ে কিন্তু তাদের জীবনের উন্নতি করছে, রাজনীতিবিদরা উন্নতি করছে এবং সমাজের উন্নতি করার চেষ্টা করছে। সেই দিক থেকে যদি চিন্তা করি আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় যেগুলো ঘটছে, দেখা যাচ্ছে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় ছিনতাই ডাকাতি, গ্রুপ করে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ডাকাতির ঘটনা ঘটছে, রাস্তাঘাটে ডাকাতরা মানে কয়েকশো গাড়ি এরকমও আমরা শুনেছি যে 50-60টা গাড়িও লাগাতার আপনার ডাকাতি করেছে তারা। তো সবগুলো চিন্তা করলে কিন্তু এখনকার মানুষরা আতঙ্কের মধ্যে আছে এবং রাত হলে তারা হয়তো যারা একটু সচেতন যে হ্যাঁ জীবনের ভয় করে যারা, এইসব ব্যক্তিরা কিন্তু রাত হলে তারা বাইরে বের হতেও ভয় পায়। আর একটু অন্ধকার জায়গাগুলোতে অবশ্যই জীবনের আতঙ্কে কিন্তু এখন মানুষ দিন কাটাচ্ছে। তাহলে রাজনীতি যে আমাদের ইন্টার গভর্নমেন্ট যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার কিন্তু আমি ফেসবুকে ওনার বেশ কিছু ভিডিও দেখেছি। ওনার যে থিওরি উনি ব্যবহার করে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন প্রতিষ্ঠান তাকে বিভিন্ন জায়গায় কিন্তু তার এই মাইক্রো ফিন্যান্সের জনক হিসেবে তাকে কিন্তু কন্টিনিউ তার কথাবার্তা শোনে এবং তার যে 3G যে থিওরি, এই থিওরি কিন্তু বিভিন্ন ভাবে সেখানকার মানুষকে তার 3G কনসেপ্ট কিন্তু বোঝায় এবং এইভাবে কিন্তু যে সমাজে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রচুর বাংলাদেশের জাতির একজন হিরো হিসাবে সে কিন্তু বিশ্ব দরবারে পরিগণিত হয়েছে। এবং লাস্ট আমরা যদি অলিম্পিকেও কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল উদ্বোধনের জন্য এবং সেখানেও কিন্তু অলিম্পিকের যে আর্থিক ইনকাম, এই ইনকাম দিয়ে কিন্তু ডক্টর ইউনূস স্যারকে ওনার যে 3G থিওরি কিন্তু এখানে একটু অ্যাপ্লাই করার কথা বলা হয়েছিল। এখানে কিন্তু এই কারণে ওনাকে ওখানে আমন্ত্রণ জানানো হয় এবং এই 3G কনসেপ্টে অলিম্পিকের যে আর্থিক ইনকাম, এটি দিয়ে আপনার ওয়ার্ল্ডে কিভাবে আমাদের মানুষ এবং হিউম্যানিটির আপনার উপকার করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনার 3G কনসেপ্ট নিয়ে কিন্তু উনি কাজ করার জন্য অলিম্পিক থেকে তাকে বলা হয়েছিল এবং সেখানে তার কথাবার্তা উনি হয়তো বলেছেন। তো উনি কিন্তু আমাদের অনেক সৌভাগ্য যে রিসেন্ট ইন্টার গভর্নমেন্টের প্রধান হিসাবে কিন্তু উনি এখন আমাদের রাজনীতির একটি বড় পদ দখল করে আছে এবং উনি সব জায়গায় কিন্তু ওনার যে পরিবর্তনের কথা বলে, উনি কিন্তু দীর্ঘ 7 মাস ধরে আমাদের রাজনীতির বড় একটি পদ হোল্ড করে আছে। সেখানে কিন্তু তার 3G কনসেপ্ট এবং আমাদের বাংলাদেশের মানুষের যে ভাগ্যের পরিবর্তনের যে কনসেপ্ট কিন্তু সে এখনো অ্যাপ্লাই করতে পারছে না। এদিক দিয়ে আমাদের প্রশ্ন, আমাদের কাছে বাংলাদেশের মানুষ তার কাছে অনেক চাওয়া যে ওনার 3G কনসেপ্ট অনুযায়ী বাংলাদেশের ভাগ্যের মানুষের আর্থিক, সামাজিক, আইন এবং বিনা বিচারে হত্যা, বিভিন্ন ফোর্সের দ্বারা আপনার অত্যাচার নিপীড়নের শিকার হওয়া বা বিভিন্ন বিষয়ে যে বাংলাদেশে আজ যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে হানাহানি, বিভিন্নভাবে নিজেদের মধ্যে কন্দলের যে বিষয়গুলো তৈরি হয়েছে, অবশ্যই ওনার জায়গা থেকে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কিন্তু কাজ করা উচিত এবং তার 3G কনসেপ্ট অবশ্যই এখানে নতুন করে উনি অ্যাপ্লাই করতে পারে কিভাবে এদেশের মানুষ এবং সমাজ ব্যবস্থার, আইন ব্যবস্থার সকল দিক থেকে একটা পরিবর্তন আসবে, এটি কিন্তু উনি গুরুত্ব সহকারে দেখতে পারেন। এটি আমাদের ওনাদের কাছে আসা।
আর রাজনীতিবিদদের কাছে আমরা বিগত গভর্নমেন্ট যে ছিল ওনাদের কাছেও কিন্তু এদেশের মানুষ ওনারা কিন্তু প্রচুর, আমরা ওনাদের কাছে শুনেছি অনেক উন্নয়নের কথা। পরবর্তী সময় দেশের মানুষের ক্ষোভের কারণে ওনারা হয়তো আজ রাজনীতি থেকে বিতাড়িত। কিন্তু প্রিভিয়াস বড় বড় দলগুলো যারা আছে তারাও কিন্তু অনেক সময় রাজনীতিতে ছিল এবং এদেশের গভর্নমেন্টের দায়িত্ব ছিল। তাদের এদেশের জন্য কি করেছে তারা, এদেশের মানুষ কিন্তু সেই বিষয়ে তারা জানে এবং তাদের বিষয়ে কিন্তু তারা যদি এদেশের মানুষের মনের কথা যদি এখনো বুঝতে না পারে এবং তারা যদি নিজেদের জায়গা থেকে তাদের প্রতিশ্রুতি এবং দেশ উন্নয়নের জন্য কি করবে তারা এই বিষয়গুলো কিন্তু ইমিডিয়েটলি জনগণের কাছে তুলে ধরা এবং সমাজ ব্যবস্থাতে যে নানা ধরনের ভঙ্গুর অবস্থা, চাঁদাবাজি, ঘুষ, আমলাদের নিপীড়ন, অত্যাচার এবং সমাজ ব্যবস্থায় নানা খাতে আমলাদের যে অস্থিরতা অবস্থা, যেখানে কারণ বাজারে একটা জিনিসের দাম দেখা যাচ্ছে 40 টাকা, সেখানে আপনার ভ্যানে আমাদের ঢাকা বিভিন্ন শহরগুলোতে ভ্যানে পাওয়া যায় 80 টাকা 70 টাকা। এই যে তফাৎ, তাহলে এখানে 30 টাকার যে এক্সট্রা লাভ এই ভ্যানালারা যারা ইনকাম করছে, তাহলে এটা তো অনেক ইনকাম। তাহলে এই জিনিসগুলো কে নিয়ন্ত্রণ করবে? এই জায়গায় কিন্তু অবশ্যই এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এবং তদারকির যারা দায়িত্বে আছে অবশ্যই এটা কিন্তু দায়িত্ব নিয়ে তাদের করা উচিত। বিভিন্ন যারা উৎপাদন খাতে উৎপাদন করছে তাদের জায়গা থেকে তারা দাম পাচ্ছে না, তাদের কষ্টের জায়গাগুলো তো রয়েছে এবং অনেক সময় আমরা দেখছি বিভিন্ন যে আবাদি ফসলগুলো তারা কিন্তু নষ্ট করছে তারা দাম না পাওয়ার কারণে। তাহলে আমাদের সমাজে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে তারা কিন্তু এখন কিন্তু আমরা গ্রামে গেলে দেখব বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের আর্থিক টাকা পয়সা কিন্তু ইনভেস্ট করতেছে এবং গ্রামে যারা আলু চাষ করছে বা ধান চাষ করছে তাদের কিন্তু এই প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু দাম কম দিয়ে কিনে কিন্তু রিজার্ভ করে পরবর্তীতে বেশি দামে তারা বিক্রি করছে। এটাও তার একটা ব্যবসার পলিসি হিসেবে দাঁড় করেছে। এবং রিসেন্ট যে নিউজগুলো আমরা শুনতেছি, যারা ইন্ডাস্ট্রিয়াল ব্যবসাগুলো যারা করছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের যে শিপমেন্টের প্রোডাক্টগুলো আসতেছে, তারা কিন্তু যারা এই সব দায়িত্বে খালাসের দায়িত্বে থাকে বা এইসব কাগজপত্র অনুমোদনের যে দায়িত্ব যেসব ব্যক্তিবর্গ থাকে বা আমলাতন্ত্রের যে বিষয়গুলো থাকে, তারা কিন্তু সঠিকভাবে তাদের জায়গা থেকে আমরা শুনছি যারা কাজ করছে না। এখানে ব্যারিস্টার ফুয়াদ উনি কিন্তু তার জায়গা থেকে এটি করা বক্তব্য দিয়েছেন এবং তাদের নিয়ে প্রচুর কথা বলছেন। রিসেন্ট একটা মিটিং আমরা দেখলাম। তো এইসব ব্যক্তিরা কিন্তু তারা এইসব কাজে যারা কাজ করে তারা দেখবেন যে ব্যাংকের মাধ্যমে এলসি করে তারা প্রোডাক্ট নিয়ে আসে, কিন্তু একটা শিপমেন্ট যদি কয়েক মাস শিপমেন্টে পড়ে থাকে তাহলে কিন্তু যে প্রোডাক্টটা সে রিসেন্ট যে দাম পেত এই দামে কিন্তু হয়তো 3 মাস পরে বা 2 মাস পরে সেই দাম সে নাও পেতে পারে। এবং ব্যাংক থেকে যে লোন নিয়ে সে যদি এই শিপমেন্টের কাজ করে বা চালান মাধ্যমে সে যদি এলসির মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে আসে তাহলে তো 3 মাসে সে অনেক সুদের অবস্থাতেও পড়ে যাবে। এই কারণে তার কিন্তু তার আর্থিক সমস্যায় সে পড়ছে, তার ফ্যামিলি আর্থিক ক্ষতিতে পড়ছে। অনেকে রিসেন্ট যে আপনাদেরকে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং অনলাইন মিডিয়াতে কিন্তু প্রচুর ক্যাসিনোর ব্যবসা চলতেছে এবং যুব সমাজ আজ ধ্বংসের পথে এবং অনেক ভালো ভালো ফ্যামিলির লোকেরাও কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট এজ নাই, যে কোনো এজের ছেলেরা বা বয়স্ক লোকেরা কিন্তু এই অনলাইন জুয়াতে আসক্ত হয়ে কিন্তু তারা তাদের আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং সমাজের যে এই যে অস্থিরতা অবস্থা এবং এখানে যে এই মিডিয়া সেক্টর বা এই অনলাইন সেক্টরে যাদের তদারকির ব্যবস্থা আছে যারা, তাদের এই জিনিসগুলো অবশ্যই তদারকি করা উচিত এবং সমাজের সচেতনতা তৈরি করা উচিত। কারণ অনেক ফ্যামিলি অনলাইন জুয়ার মাধ্যমে ধ্বংস হচ্ছে এবং এই টাকাগুলো আমরা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, এটিও একটি সত্য। তো সবগুলো যদি দেখি সব দিক দিয়ে শুধু যারা ক্ষমতায় যায়, ক্ষমতার যাচ্ছে যারা, তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কি হচ্ছে, তারা অলওয়েজ হতাশা। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো অলওয়েজ হতাশার মধ্যে তারা কিন্তু জীবন পার করছে। আমরা রিসেন্ট যদি আমরা শহর কেন্দ্রিক যে জায়গাগুলোতে যদি আমরা দেখি, আমরা রাস্তাঘাটে 5 মিনিট দাঁড়াইলে 2-3 জন সাহায্যের জন্য এসে হাত পাতে এবং তাদের দুঃখের কষ্টের কথা কিন্তু আমাদেরকে বলতেছে। বা আপনারা দেখবেন শহর কেন্দ্রিক যে কোনো জায়গায় প্রচুর তাদের হেল্প পাওয়ার জন্য লোকজন আসতেছে এবং হাত পেতে তারা টাকা পয়সা চাচ্ছে। তো দেশের এই অবস্থাগুলো
আজকে দেখবে। এবং রিসেন্ট মাঝখানে শুনেছিলাম যে গভর্নমেন্ট থেকে একটা অবস্থা নেওয়া হয়েছিল যে যারা রাস্তাঘাটে বিক্রি করবে তাদের জন্য আলাদা করে আপনার পুনর্বাসন অবস্থার কথা আমরা শুনেছি, এবং এর পদক্ষেপ হিসেবে কিছু কাজকর্ম আমরা দেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো ঘটছে বা যে অবস্থা যে অনুযায়ী পুনর্বাসন হচ্ছে সে অনুযায়ী কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, এবং যারা রাস্তাঘাটে এইসব টাকা পয়সা চাইতেছে তাদের ইনকামও বেশি হওয়ার কারণে এইসব পুনর্বাসনে তারা যেতে চায় না। অতএব সমাজের এই যে অবস্থা, এবং সুশীল সমাজ অলওয়েজ রাজনীতির কথা বলছে, সমাজের অবক্ষয়ের কথা বলছে, বিনা বিচারে মানুষজন হত্যা, এবং বিনা কন্টিনিউ দীর্ঘদিন একটা হত্যা হলে সেই বিচার হতে 20 থেকে 30 বছর লাগে এখানে, এবং যে ব্যক্তি হত্যার শিকার হচ্ছে বা যে ব্যক্তি হত্যা করছে দুই ফ্যামিলি এই 20 বছর ধরে কন্টিনিউ সমাজে নানা অপকর্ম করছে, এবং দুজনের পক্ষ থেকে একে অপরের ফ্যামিলির প্রতি ক্ষতি সাধন করার জন্য কিন্তু তারা 15-20 বছর ধরে সে সমাজে বসবাস করছে। কিন্তু এই সমাজে 15-20 হতে হতে সেই তাদের দ্বারা কিন্তু আরো বড় বড় অপরাধ সংগঠিত হয়ে যায়। তো এই জিনিসগুলো, এই যে আইনের যে বেড়াজাল এবং আইনের যে বাধ্যবাধকতা, এগুলো কিন্তু সমাজের প্রচুর অবক্ষয় সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। মানুষ নির্যাতিত হইলে বিচারের জন্য যাদের কাছে যাবে তাদের কাছে বিচার পাচ্ছে না, এবং হেল্পের জন্য হেল্প সিক করলেও কিন্তু সঠিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনী আসতেছে না। এইরকম নানা বিষয়গুলো যে জড়িত, এবং দিনের পর দিন সাধারণ মানুষকে আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের যে বিষয়গুলো দিনের পর দিন মানুষের মনে যে বড় ক্ষোভের একটি তৈরি হয়েছে, যেটি জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়গুলোতে কিন্তু এই মানুষের এই ক্ষোভ কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছিল, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ব্যাপক একটি ক্ষোভের তৈরি হয়েছিল এবং তাদের উপর ক্ষোভ ঝাড়া হয়েছিল। সেই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে রিসেন্ট সেনাবাহিনীগুলো মাঠে আছে, তাদের আপনার ক্ষমতা দেয়া হয়েছে, তারাও কিন্তু এই সমাজ ব্যবস্থার দিকে সঠিক পদক্ষেপ নিতে পারছে না। অবশ্যই তাদের দিক দিয়ে নিজেদের দায়িত্ব নিয়ে এই জায়গাগুলোতে পরিবর্তন করা উচিত, এবং মানুষের সমাজের এবং মানুষের জীবনের নিরাপত্তা তাদের নিশ্চয়তা করা উচিত, এবং সমাজে যারা বসবাস করছে তাদের দিকে অবশ্যই তাদের গুরুত্ব দিয়ে খেয়াল করা উচিত সমাজের কিভাবে পরিবর্তন হবে এবং দেশ জাতির কিভাবে পরিবর্তন হবে। এই বিষয়গুলো কিন্তু সবার জায়গা থেকে অবশ্যই রিসেন্টলি আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন দল তৈরি হয়েছে, এবং দেশের মানুষ যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নজরে আপনার এদেশের মানুষ সাপোর্ট করেছে, তাদের জায়গা থেকে অবশ্যই ওই সময় তাদের ভূমিকা ব্যাপক ছিল। দেশের মানুষের যে কথা না বলার, যে কথা বলতে না পারা, সোশ্যাল মিডিয়ায় কথা না বলা, সমাজে কথা না বলা, রাস্তাঘাটে কোথাও নিজেদের গল্প না করা, নিজের মনের দুঃখ কষ্টের কথা না বলা, সমাজের চিন্তা ভাবনা এবং দেশ নিয়ে তাদের চিন্তা ভাবনার কথা না বলার যে পরিবেশ তৈরি হয়েছিল, এবং প্রিভিয়াস গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু এই জিনিসগুলো প্রচুর ঘটেছে, এবং মানুষ রাস্তাঘাটে কোনো তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু হেনস্থার শিকার হয়েছে এবং কথা বলতেও ভয় পেতে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর টর্চারের শিকার করেছে, সাধারণ মানুষের শিকার হয়েছে, এবং অনেক জায়গায় আমরা অনেক সময় টিভি মিডিয়া এবং বিভিন্ন মিডিয়াতে আমরা শুনেছি জেলখানায় মানুষের মৃত্যু, এবং ধরে নিয়ে যায় জেল হাজতে মৃত্যুর যে ঘটনাগুলো, থানাতে মৃত্যুর যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু আমরা শুনেছি। তো সেই জায়গা থেকে মানুষের যে বড় একটা ক্ষোভের জায়গা ছিল, যেটা জুলাই আগস্ট 5 আগস্ট, এই জিনিসটা মানুষের মধ্যে যে এই স্বাধীনতা পাওয়ার যে বিশ্বাস এবং ভালো লাগা, যেটি এটা কিন্তু মানুষ প্রকাশ করেছে, এবং পরবর্তী সময়তে এই ভালো লাগা থেকে মানুষের মনে কিন্তু পরিবর্তন এসেছিল, যে কারণে মানুষ আরেকজনকে ঘুষ দিতে বা টাকা পয়সা দিয়ে কোনো কাজ করানোর দিকেও কিন্তু সে গিল্টি ফিল করতে, যে জিনিসগুলো আবার পরবর্তী সময়ে রিসেন্ট আমরা শুনছি যে ঘুষের কারবার দেখা যাচ্ছে আগে যেমন 5 থেকে 15% রেট ছিল, সেই রেটে এখন 25% গিয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা নিউজ পাই, আজকে সমাজের মানুষ এবং সাধারণ মানুষ যদি এই নিউজগুলো পায়, তাহলে এই দায়িত্ব বা এই অবস্থাটি মানে দেশের মানুষের কি মনে হবে, বা এই দায়িত্ব কাকে দিবে, বা এই যে সমাজ ব্যবস্থার যে অবক্ষয়, এটি কার ঘাড়ে বর্তাবে বা কাকে দোষ দিবে এবং কারা এর জন্য দায়ী। যদি আমরা বলি তাহলে আমরা এখন যে রাজনীতি দলগুলো আছে এবং সমাজে যাদেরকে
আমরা ভবিষ্যৎ ফিউচারে যাদেরকে রাজনীতির আসনে বসাতে চায় বাংলাদেশের মানুষ এবং ইন্টার গভর্নমেন্টের প্রধান যারা আছে এবং তাদেরকে দায়িত্ব এবং বড় আশা নিয়ে যাদেরকে এই গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের জায়গা থেকে বা তারা কি করছে এগুলোও কিন্তু প্রশ্নবিদ্ধ আছে এবং তারা দীর্ঘ 5-6 মাস এবং এখন রিসেন্টলি 7 মাস পার হয়ে গিয়েছে। প্রথম দিকে সুশীল সমাজের লোকজন এবং যারা কন্টিনিউ এই সমাজের জন্য কথা বলে এবং রাজনীতির জন্য আওয়াজ ওঠায় এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যারা আওয়াজ ওঠায় তারা কিন্তু এই বিষয়গুলো কন্টিনিউ কিন্তু সমাজে বলতেছে, সোশ্যাল মিডিয়ায় মানুষকে কথা শোনাচ্ছে এবং রাজনীতিবিদদের নিয়ে তারা মন্তব্য করছে, নেগেটিভ পজিটিভ ইন্টার গভর্নমেন্ট ব্যক্তিদের নিয়ে নেগেটিভ পজিটিভ মন্তব্য করছে। সব মিলায় যদি আমরা বলি তাহলে কিন্তু 7 মাস কিন্তু অনেক সময়। এ কারণে অবশ্যই দেশের মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য যারা ইন্টার গভর্নমেন্ট প্রধানরা যারা দায়িত্বে আছে এবং তাদের অবশ্যই তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে দেশের মানুষের সামাজিক, আইনি এবং সমাজ ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার সব দিকে পরিবর্তন আনা উচিত এবং কর্মসংস্থানের জন্য যেখানে কন্টিনিউ বাংলাদেশে দেখেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে কতগুলো মানুষ দেশের বাইরে পাঠায় তারা, সেই ক্ষেত্রে দেখেন মানুষ কিন্তু তাদের জমি জমা এবং তাদের 5 বছর 10 বছরের ইনকাম দিয়েও কিন্তু দেশের বাইরে তারা 5 থেকে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দেশের বাইরে ভাগ্য পরিবর্তনের জন্য যাচ্ছে। অনেকেই অবৈধ পথে বিভিন্ন দেশ, কয়েকটি দেশের মাধ্যমে তার কর্মস্থলে যাওয়ার, বিভিন্ন দেশ কর্মস্থলে যাচ্ছে। এক্ষেত্রে তারা অনেক জায়গায় আমরা হত্যার শিকার হচ্ছে তারা এবং বিভিন্ন সমস্যায় পড়তেছে এবং পরবর্তী তাদের মৃত্যুর খবর তার ফ্যামিলি পাচ্ছে। এই যে সমাজের অবক্ষয় এবং যারা রাজনীতির বড় বড় পদে আছে এবং যাদের গভর্নমেন্টের দায়িত্ব আছে তাদের পক্ষ থেকে এই যে নীরবতা, যেটা মানুষকে হতাশ করে এবং তারা তাদের বক্তব্য এবং তাদের কথাবার্তায় যে একটু পরিবর্তনের আভাস পাবে এবং মানুষ আশ্বাস ফিরে পাবে, এটাও কিন্তু তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ পাচ্ছে না। তো রিসেন্ট যে বিষয়গুলো আমরা দেখছি, মানুষ সমাজের অবক্ষয়ের কারণে কিন্তু মানুষ এখন অনেকেই বিদেশমুখী এবং সমাজের একটি এলিট শ্রেণী তারা কিন্তু এদেশে সমাজ ব্যবস্থা তাদেরকে নিজে মানিয়ে নিতে না পারাতে কিন্তু আমরা দেখেছি যাদের একটু ঢাকাতে একটা ভালো বাড়ি আছে বা ফ্যামিলিগত অবস্থান ভালো তারা কিন্তু বিদেশে সেটেল হচ্ছে এবং যারা সমাজের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু তারা নিজেদের আর্থিকভাবে নিজেদেরকে অনেক বড় করছে, কিন্তু এই সমাজের জন্য কিছু করা, এদেশের মানুষের জন্য কিছু করা। আমরা যে ভিডিওর প্রথম দিকে যে কথাগুলো শুনছিলাম আজকে গাজীপুরের যে অবস্থা এবং গাজীপুরে এই অবস্থার জন্য দায়ী কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা, সমাজের এই এলিট শ্রেণীর মানুষ এবং যারা সুশীল সমাজের লোকজন, রাজনীতিবিদরা দায়ী এবং যারা তাদের জন্য কিছু করার ক্ষমতা রাখে সমাজের সবাই কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী। কারণ হচ্ছে গ্রামে দেখা যায় যে গ্রামে অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিগতভাবে তাদের একটা লেভেলের যদি ফ্যামিলির জমি জমা যেটুকু ছিল সেটি কিন্তু সময়ের আবর্তনে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে ফ্যামিলিতে কয়েক ভাগে ভাগ হওয়ার পরে যেটুকু সম্পদ সে পেয়েছে সেই সম্পদ নিয়ে কিন্তু গ্রামে বসবাস করা অনেক কঠিন হয়ে পড়েছে এবং গ্রামে নানা ধরনের প্রতিকূল অবস্থা এবং সেখানে শিক্ষার একটা লেভেলে অবস্থা থাকলেও ছোট গ্রামগুলোতে তাদের সন্তানদের যে পড়াশোনার ব্যবস্থা অত ভালো না হওয়াতেও কিন্তু অনেকেই তাদের শহর কেন্দ্রিক হচ্ছে এবং তাদের ইনকাম লেভেলে গ্রামের ওই লেভেলে না থাকাতেও গ্রামে তো অনেক ফ্যামিলি বাস করে, যেখানে বাংলাদেশে অনেক বেশিরভাগই গ্রাম অঞ্চল যে গ্রামগুলোতে তাদের আর্থিক ইনকাম কিন্তু সেই অবস্থাতে না থাকার কারণে তারা ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু শহর কেন্দ্রিক হচ্ছে এবং শহরে মানুষ এখন প্রচুর বেড়েছে, আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি। যদি এই দিকগুলো চিন্তা করি তাহলে ইমিডিয়েটলি উচিত হবে আমাদের গভর্নমেন্টে যারা আছে এবং ইন্টার গভর্নমেন্টে যারা আছে তাদের উচিত হবে তাদের জায়গা থেকে এই জিনিসগুলো পরিবর্তন করা এবং সমাজের অবস্থার পরিবর্তন করা, আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের জায়গা থেকে সঠিক পথে তাদের কাজ করা এবং দেশ, সমাজ এবং মানুষের জন্য কিছু করা, বিনা বিচারে কাউকে ধরে নিয়ে যায় টর্চার না করা, হত্যা না করা এবং এই বিষয়গুলো অবশ্যই তাদের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া উচিত। এবং হাজারদের স্বাধীনতার 50 বছর পরও কিন্তু আজকে সমাজের যে এই যে অবক্ষয়, টাকা দিয়ে মানুষকে হয়রানি করা বা রাজনীতিবিদরা নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করা বা
তাদের হিংসার প্রতিকূলের বিভিন্ন চাঁদাবাজির ঘটনাগুলো ঘটছে, বিভিন্নভাবে কিন্তু সমাজের যে অবক্ষয় এবং রাজনীতিবিদদের যেভাবে মানুষ দেখছে যে সমাজে তাদের অপরাধী হিসাবে দেখছে যে রাজনীতির এই প্রেক্ষাপটগুলো, এ কারণে কিন্তু রাজনীতিবিদদের কিন্তু মানুষ এখন তাদের ঠিক মতো তাদের দেখতেও পারে না, এরকম একটা অবস্থা। রাজনীতিবিদ একটা ঘৃণার পাত্র হয়ে গেছে সমাজে। তো এখন কিন্তু আমাদের উচিত হবে ডেমোক্রেটিক যেহেতু আমরা দল এবং আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের সমাজে যেহেতু একজন প্রতিনিধি আমরা সিলেক্ট করি, অবশ্যই নির্বাচন আমাদের দরকার এবং দীর্ঘ কত বছর 15-16 বছর যেহেতু দেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, এটি অবশ্যই দেশের মানুষের এটি চাওয়ার জায়গা। এবং আমরা যদি চিন্তা করি রাজনীতিবিদরা কিন্তু রাজনীতি করছে, কিন্তু সাধারণ মানুষ তাদের মনে কিন্তু 5 বছর পরে একটা শুধু হেঁটে গিয়ে 1-2 কিলোমিটার হেঁটে গিয়ে বা 10 গজ হেঁটে গিয়ে কিন্তু সে একটি ভোট দেবে, এটি কিন্তু তার ক্ষমতা সে মনে করে, এটিতে সে গর্বিত মনে করে। এই সুযোগটুকু অবশ্যই এই সাধারণ মানুষের দেওয়া উচিত এবং সাধারণ মানুষ যে পরিস্থিতি, দেশের মানুষের পরিস্থিতির ভাগ্যের পরিবর্তন চায় এবং জিনিসপত্রের দাম যে বাড়ছে এবং যেসব দায়িত্বে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের দ্রব্য মূল্যের যে প্রচুর দাম বাড়াচ্ছে এবং কোনো লাগামহীন ভাবে দাম বাড়ছে এবং কোনো ধরনের বিচার বিশ্লেষণ ছাড়া, ওয়ার্ল্ডের সাথে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই কিন্তু প্রচুর দাম বাড়ছে এবং আমলাতন্ত্র তারা নিজেদের মতো করে সুন্দর সুন্দর কথা বলছে, দেখা যাচ্ছে বলছে যে আমরা যে কোয়ালিটির মাল দিতেছি এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কম দাম, যেটা আপনাকে বাইরে $120 কিনতে হবে আমরা সেখানে 20 টাকায় দিচ্ছি। অতএব এই জিনিসগুলো যে বলছে অবশ্যই আসলে এখানে কতটুকু সত্য এবং যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু প্রচুর তৈরি হয় এখানে সবকিছুই, সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের মানুষ কম দামে পাবে এটাই স্বাভাবিক, সেই যুক্তিতে একটা প্রোডাক্টের দাম কতটুকু হওয়া উচিত এই প্রতিষ্ঠানগুলো তদারকিতে যারা আছে তাদেরও অবশ্যই চিন্তা করা উচিত আসলে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের দেশের মানুষের জন্য তার কনজামশন রেট কতটুকু এবং কতটুকু প্রাইজে সে কিনতে পারবে, এটা অবশ্যই এইসব প্রতিষ্ঠানের গুলো দায়িত্ব নেওয়া উচিত। কিছু টাকার বিনিময়ে আপনার যে দিনের পর দিন এক একটা প্রোডাক্টের দাম 1 মাস 2 মাস পরে বাড়ায়, যেখানে 10 টাকা ছিল এটা আপনি 50 টাকা করে দিলেন, যেখানে 1 টাকা ছিল সেটা আপনি 10 টাকা করলেন, 10 গুণ বেড়ে গেল। এই যে অবস্থা, এটা কিন্তু অবশ্যই এইসব যেসব প্রতিষ্ঠান দায়িত্ব আছে তাদেরকে এই বিষয়গুলো দেখা উচিত এবং এদেশের মানুষের যে সমাজে সুন্দরভাবে চলায় এবং দেশের মানুষের যে আর্থিক অনটন, যে লোনের কষাঘাতে জর্জরিত আজকে সমাজের বিভিন্ন মানুষ কিন্তু সমাজে কষাঘাতে জর্জরিত, ব্যাংক বিমা বলেন, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেন, সব জায়গায় কিন্তু প্রতারণা। এলিট শ্রেণী বা যারা সমাজের একটা অবস্থান যাদের আছে তাদের কিন্তু সহজেই তারা কিন্তু সবকিছু পাচ্ছে, কিন্তু সমাজে যাদের আর্থিক অবস্থা খারাপ এবং যারা আমার তাদের কিন্তু চাওয়ার যেটুক চায় এটুক পেতে গেলে নানা তাল বাহনা কিন্তু এই সমাজে বা এই প্রতিষ্ঠানগুলো করে, যেটি আপনার অন্যদের ক্ষেত্রে কিন্তু এটি অনেক বড় একটি সমস্যা। কোনো রকমের সমস্যা ছাড়াই কিন্তু তারা সহজেই তাদের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তো আজকে ভিডিও শেষে একটি কথাই বলবো, দেশের মানুষ আজ এই সমাজের পরিবর্তন চায়, দেশের পরিবর্তন চায়, অর্থনীতির পরিবর্তন চায়, সমাজের আইন শৃঙ্খলার পরিবর্তন চায় এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সমাজের যে অবক্ষয়, যে ছোট ছোট বাচ্চাদের নানাভাবে ধর্ষণের শিকার হচ্ছে এবং নারীদের হেনস্থার শিকার হচ্ছে এবং সমাজে যে কোনো একটা দিক নির্দেশনা অবশ্যই থাকা উচিত এবং সমাজের যে নানামুখী যে রাজনৈতিক ব্যক্তিবর্গের যে কর্মকাণ্ড, সমাজে প্রতিনিয়ত যে অস্থিরতা, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা এবং এদেশের আর্থিক প্রতিষ্ঠানের অস্থিরতা কন্টিনিউ, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা, এটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে এবং কোন সাইডটা ডিসাইড করলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, এগুলো অবশ্যই বড় বড় রাজনৈতিক দলের উচিত হবে তারা একসঙ্গে বসা এবং ইন্টার গভর্নমেন্টের যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে একই সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে পারে তাহলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব, না হলে কিন্তু কখনোই সম্ভব না। অতএব এদেশের মানুষের যারা রাজনীতিতে
চাকরিতে আছে এবং যারা এলিট শ্রেণী আছে, সমাজে যাদের দায়িত্ববোধ আছে, ভালো ভালো অবস্থানে যারা আছে, তাদের জায়গা থেকে অবশ্যই তাদের বেস্ট শো করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তাদেরকে মানবিক হতে হবে এবং দেশের জন্য মানবিক হতে হবে, দেশের মানুষের জন্য মানবিক হতে, সমাজের জন্য মানবিক হতে হবে এবং সকল দিক থেকে মানবিক হতে হবে। কেউ বিশৃঙ্খলা যেন করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের দিক থেকে বেস্ট তাদের দিক থেকে দেয়া এবং সমাজে যারা নানাভাবে মানুষ আর্থিক অনটনে আছে, যেগুলো আমরা চাইলে ইন্টার গভর্নমেন্ট তাদের সঠিক ওয়েতে কাজ করে আমরা তন্ত্র জটিলতা দূর করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। তো আজকে এইটুকুই বলবো যে আমরা সবাই মিলে আসি এদেশের মানুষের এবং সমাজের সকল বিষয়ে আমরা দেশের একটু ভালো চাই এবং দেশের মানুষের মঙ্গল চাই এবং দেশের মানুষের পরিবর্তন যেন আল্লাহ করে এবং এদেশের মানুষের সমাজের সকল শ্রেণীর মানুষ যেন যার যার জায়গা থেকে সঠিক সম্মানটা পায়, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।